বাবার সাথে মামনির কথা তো প্রায় বন্ধই। বাবা তোরির ব্যাপারে কেন যে এত নাক গলাচ্ছেন আমি তো সেটাই বুঝতে পারছি না। দেখ, যা হওয়ার সেটা তো হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, আর বিয়ের পর বরকে তো মেনে নেওয়াটাই উচিত। বাবা যে কেন এরকম করছেন? বৌনি প্লিজ বলো না, মামু শুনলে রাগ করবে। বাবা এমনিতেই আমার ওপরে রেগে আছেন। জানো বৌমনি, বৌনি আমি কালকে একটা অদ্ভুত জিনিস দেখেছি। কি? তোরি কিন্তু আসতে চাইনি। কি বলছিস? হ্যাঁ, তোরি খোকাবাবুর সাথে থাকতে চায়। আমি জানতাম যেদিন তনুজ ওর দাদা নিজের হাতে ডিভোর্স পেপারটা ওকে সাইন করাতে নিয়ে গেল, ও কিন্তু সাইন করেনি। জানিস সুমু, ও কিন্তু চাইলেই সাইনটা করে দিতেই পারতো, কিন্তু সাইনটা করেনি। আমি সেদিনই বুঝেছিলাম তোরই খোকাকে ভালোবেসে ফেলেছে, জানিস? সে সব কি বলছো আরতি? হ্যাঁ গো, আমার চক্ষু তারপরে চড়ক গাছ। হ্যাঁ, সে চরক গাছ তো হবেই। হ্যাঁ, আরে নতুন বউ কিনা গোবরে হাত দিয়ে দিল। ও হচ্ছে আলালির ঘরের দুলালি, বুঝলে? ইয়া বড় বড় গাড়ি, ঠান্ডা গাড়ি চড়ে। কত বড় লোক ঘরের মেয়ে সে, সে গোবরে হাত দিয়ে দিল। আরে বাবা, পুরো কথা শোনোই না। যেই না দিদি বলেছে হ্যাঁ গো মেয়ে, এবার হার মেনে মাথা নিচু করে নাও। ওয়া পোকার কি হাসি, সে হাসি আর থামে না। বলে মা, ও দেবে গোবরে হাত, তাহলেই হয়েছে। উনি মেয়ে হাতে দাস্তানা পরে মাটি থেকে গোবর তুলে একবার দেওয়ালে ঘুটে দিয়ে দিল। কি বুদ্ধি মেয়েরা, হাতে দাস্তানা পরে ঘুটে দিয়ে দিল। একদম সেমের বুদ্ধি আছে। নতুন বউ ওই কৌশলা মুখার্জির নাকে একবার ঝামা ঘষে দিল। এই কি বলছিস রে তুই? দিদি, হ্যাঁ এই দিদি বলছি যে মেয়েটার মাথায় বুদ্ধি আছে বলো। হ্যাঁ, তুমি কি আর ওর সঙ্গে পেরে উঠবে দিদি? সে কিন্তু বলেছে শাশুড়ি যদি হেরে যায় তাহলে শহরে নিয়ে গিয়ে হোটেলে নাচাবে। থাম থাম, দুদিনের যুগী। কাকিমা, ও কাকিমা, এই যে যাই গো, যাই যাই যাই, এই দাও চলো। ও বোদে, সে নতুন উনুনে কি হবে? নতুন উনুন, ওই মেয়ের গুমর আমি ভাঙবই। বলে কি না আমরা যা করি সেটাও করে দেখাবে। আরে বাবা, সব কাজ কি অত সহজ? এত বছর ধরে সংসার করছি, চুলে আমার পাক ধরে গেল। হ্যাঁ, এসো কাকিমা, এসো। চলো চলো চলো, জয় রাধে জয় রাধে জয় রাধে। চলো চলো যাই, চলো। এখন কি হবে? রান্নাঘরে হুলস্থুল। এসো। হ্যাঁ, চলো চলো। এখানে রাখো। এই মেয়ে, হ্যাঁ এই দেখো, একে বলে উনুন। হ্যাঁ, ওই দেখো, কয়লা, কাঠ, ঘুটে, কেরোসিন, এই সব দিয়ে উনুন ধরাতে হয়। কাকিমা, ওকে দেখিয়ে দাও তো কেমন করে উনুনটা ধরাতে হয়। এই এই দেখ, এই দিলুম ঘুটে, এইবার এইসব কাঠ। এই দেখ, এই কেরোসিন তেল ঢেলে দিলুম, এইবার কয়লা দিচ্ছি। এই দেখ, জয় রাধে জয় রাধে জয় রাধে। এইবার উনুনটা ধরা, নে ধরা, উনুনটা ধরা ধরা। কি হলো, দাঁড়িয়ে রইলেন কেন? এবার উনুনটা ধরান। তখন তো বেশ হাতে দস্তানা পরে ঘুটে দিচ্ছিলেন। এবার এবার কি হবে? আর পেছনের জায়গা নেই দেবী রণচণ্ডী, আর পালানোর জায়গা নেই। যান, উনুনটা ধরান। আরে সে ও কি করে উনুন ধরাবে? ও বৌদি, বেতা সময় নষ্ট করো না তো, সকাল থেকে এক কাপ চা পর্যন্ত জোটেনি। তাড়াতাড়ি চা দাও তোমাকে। দাঁড়াও দাঁড়াও, চাটা পরে হবে। আমার মুখের ওপর হেসেছে। আমার সংসারে দাঁড়িয়ে ও পার পেয়ে যাবে ভেবেছো? ঠিক বলেছে,
দুদিনের যোগী ভাতকে বলে অন্ন। কি হলো নতুন বউ, বাক্যে হরে গেল? এখন তুমি কি করবে? উনুন সাজিয়ে উনুন ধরাও, এবার তো সবার জন্য রান্না করতে হবে। ও বৌদি, তুমি না পারলে ছেড়ে দাও, অনেক কাজ বাকি আছে। দেখো, তুমি জেঠির কাছে ক্ষমা চেয়ে নাও। তুমি তো জেঠির মেয়ের মতো, বলো। মেয়ে? উনি তো একজনেরই মেয়ে, রাজশেখর গাঙ্গুলির মেয়ে। থামুন তো আপনি, একদম আজে বাজে কথা বলবেন না। হ্যাঁ, অত সহজে হারার পাত্রী তরি গাঙ্গুলি নয়। বড় বড় কথা না বলে উনুনটা ধরাও। দেখুন, ওইসব না পুরনো হয়ে গেছে। গোবর দিয়ে ঘুঁটে বানাও রে, কয়লা আনাও রে, কেরোসিন দাও রে, অত শুধু ঝামেলায় যাবো কেন? তাহলে কি করবে? 1 মিনিট। এই দেখুন, আধুনিক টেকনিক কা কমাল। এটা কি? ইন্ডাকশন কুকার। কি কুকুর? ডাকছে। কে ডাকছে? এই দেখুন, এই তারটা নিয়ে প্লাগ পয়েন্টে ঢুকিয়ে দিন, ব্যাস। তারপর এটা জ্বলে উঠবে, আপনি তারপর আরামসে এর উপরে রান্না বসিয়ে দিন। 10 মিনিটেই রান্না হয়ে যাবে, কোনো ঝুঁক ঝামেলা নিতেই হবে না। ও মা, এ তো পেলেটের মতো। হ্যাঁ গা, এটা আমাদের গায়ে পাওয়া যায়? আগে না, এসব আপনাদের গায়ে পাওয়া যায় না, সদর থেকে আনা হয়েছে। আর শুনুন, আজ থেকে এই বাড়িতে ইন্ডাকশন কুকারেই রান্না হবে, শাশুড়ি মা। এটা পেলে কোত্থেকে? কে দিল তোমাকে? সেটা আপনার জানে কোনো দরকার নেই। আম খাচ্ছেন, খান না, কোন গাছে তা জানে কি হবে। বুঝেছি, খোকা, তুই ঘরের শত্রু বিভীষণ। মায়ের বিরুদ্ধে গিয়ে তুই বউকে সব যন্ত্র মন্ত্র কিনে দিচ্ছিস। না না, আমি সব কিনে দিইনি, বিশ্বাস করো মা। তোমার দিব্যি করে বলছি, বজরঙ্গলের দিব্যি দিইনি। তাহলে তাহলে এটা কোথায় পেলে? বাপের বাড়ির পয়সায় না শ্বশুর বাড়ির পয়সায়? বাপের বাড়ির পয়সায় নয়, শ্বশুর বাড়ির পয়সায়। শ্বশুর বাড়ির পয়সায়? হ্যাঁ, আমার শ্বশুর মশাই দিয়েছেন। তোমার শ্বশুর মশাই দিয়েছে? ও দিদি, তুমি তো হেরেই কুপোকাত। চুপ কর। কৌশল্যা মুখার্জি অত সহজে হেরে যায় না। আগে উনি স্কুল থেকে ফিরুক, তারপর কে ডাকছে ওনাকে যন্তর মন্তর। অকৌশলে কি হবে রে? দাঁড়াও, তুমি তো বলেছো খেলা অনেক বাকি আছে। বানি, কি জেঠি? শিল নোড়াটা নিয়ে আয় তো। কাকিমা, ওকে দেখিয়ে দাও বাটনা কি করে বাটতে হয়। নয়, হ্যাঁ। এই হলো নোরা, এই দিয়ে তোমার শাশুড়ি ভাঙবে তোমার দাঁতের গোড়া। কেন? কেন আবার? তোমাকে বাটনা বাটতে হবে। এই যে এখানে গোটা হলুদ, গোটা আদা, জিরে আছে, এগুলো ভালো করে বেটে ফেলো তো, আজকে অনেক রান্না হবে। বাটনাটা বাটো। এই এত বাটনা বাটতে হবে? হ্যাঁ, দুবেলা বাটা হয়, দুবেলা টাটকা খাওয়া হয়। তোমাদের মতন ঠান্ডা মেশিন নেই। খোকা বাবু